আমার হাজবেন্ড একদিন বললো তুমি কাজটা ঠিক করতেছো না। আমার একটা কথাই সে রাগ করে আমার ৬,৩০০ টাকার বোরকা ছিল একটা বস্তার মধ্যে, সেটা নিয়ে এসে সিঁড়ির মধ্যে ফেলে দেয়। তোমার আর ব্যবসা করতে হবে না, প্রোডাক্ট গুলো রাস্তায় ফেলে দেয় রাত 12টার দিকে। এরপরে আমার আসলে খুবই কষ্ট লাগে যে আমার চোখ দিয়েও পানি আসতেছে না আর বুক ফেটে যাচ্ছে কষ্টে, যে আমি এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, সে যদি আমাকে একটু সাপোর্ট করতে হয়তো বা আমি একটু ভালো করতাম। সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ি চলে যাই। আমার হাজবেন্ডও আমার উপর নারাজ, আমার মা বাবা আমাকে বলছে যে তুমি এগুলো করো না, সংসার করো ঠিক মতো। সবাই মানে আমি একদম হতাশার মধ্যে পড়ে গেলাম। আমি একদম একা। ফোনে বলেছি হাজবেন্ডকে, না বলে আমি চলে আসছি। 1,00,000 টাকা যে যতদিন না হবে ততদিন আমি আর আসবো না, এই ব্যবসা আমি করে তোমাকে দেখাই দিব। আমি আমার আম্মুকে বললাম তুমি আমার মেয়েটাকে একটু দেখো, আমি আসতেছি। আমার হাতে সমিতির জমানো 20,000 টাকা ছিল, সেটা হাতে নিয়ে আমি অনেক চিন্তা করেছি, মানে ঘুমাইও নাই রাতে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে 10 জনের মধ্যে ঠিক 8 জনই হচ্ছে বোরকা পরে আর 2 জন হচ্ছে 3 পিস পরে। পরে চিন্তা করলাম যে আমি আসলে বোরকা নিয়ে কাজ করি, কোথা থেকে আনবো এটা চিন্তা করতেছিলাম। এগুলো করতে করতে পরে ফেমাস বোরকা হাউসের সন্ধান পেলাম, তো ওইখান থেকে এনে ব্যবসা স্টার্ট করলাম। 2টা বস্তা 2 হাতে নিয়ে আমি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলের সামনে গেলাম সেল করার জন্য। এখন প্রথম দিন আলহামদুলিল্লাহ 10-12টার মতো সেল করেছিলাম। তো একটার পরে আমি বাসায় এসে খেয়ে দে আবার 3টার দিকে বের হয়ে গিয়েছি। আমি কামরাঙ্গীরচর গিয়ে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসতাম, তারপরে হচ্ছে হাটে সেল করতাম। আবার মনে করেন 2টা-3টার দিকে সেল হয়ে যেত, আবার 3টা-4টার দিকে কামরাঙ্গীরচর যেতাম। মানে এভাবে ঘুরতে থাকতাম। আর আমার বাচ্চা, আমার মা দেখতো, বাবা অনেক বকাঝকা করতেছে যে মেয়ে মানুষ হয়ে তুমি যে হাটে বসো, মান সম্মান তো কিছু রাখবা না। আমি বললাম আব্বু একটু ধৈর্য ধরো, সবসময়ের জন্য তো আমি হাটে যাচ্ছি না। মাল আমি অনেকগুলো টাকার আনি, ঋণ করি, 50,000 টাকা ঋণ করে আমি হচ্ছে অনেক টাকার মাল নিয়ে আসি। সবগুলো টাকারই মাল আমি হচ্ছে মেরা দিয়ে হাটে নিয়ে যাই। সেদিন 43,000 টাকা আমি একা সেল করেছিলাম। মানে আমি ব্যাগ থেকে মোবাইলেও বের করতে পারতেছি না, মানে এমন ভাবে টাকাগুলা ঢুকাইছি, জাস্ট দিছে ঢুকাইছি এরকম। এই জীবনের প্রথম মানে এতগুলা টাকা আমি একসাথে ধরতেছি। পরে আব্বুকে দিলাম, আব্বু হাসতেছে, বলতেছে কিভাবে সম্ভব, আর কয়টা দিন মনে হয় হাটে বসতে হবে, তারপর হাটে বসতে হবে না। হাজবেন্ড ফোন করলো 1,00,000 হয়েছে, তুমি আসবা না? বললো যে ঠিক আছে, 40,000 হয়েছে, তাহলে চলে আসো। তো তখন থেকে আবার জানি শুরু। এখন হাটে বসলে বা কোনো কিছু করলে হাজবেন্ড কিছু বলে না। কোরিয়ান যে পর্দাগুলা এগুলো আমি নিয়ে আসি, আনার পরে দেখি যে আমি ভিডিও করার সাথে সাথেই শেষ। তো ভাবলাম যে পর্দা মানুষ এত পছন্দ করে, তাহলে আমি আরো আনি। পরের সপ্তাহে আমি আবার 25টা-30টার মতো আনলাম, দেখি যে এটাও ভিডিও করার সাথে সাথে শেষ। এরকম করতে করতে আমি বোরকার পাশাপাশি পর্দা আনা শুরু করি। আমার যে বোরকাগুলা সেগুলো কিন্তু সবগুলো যারা দোকান থেকে কেনে পাইকারি দাম, সেই পাইকারির অর্ধেক দামে আমি সেল করি। এই যে দেখেন জাফরানের বোরকা মার্কেটে 3,3500, আমি এটা মাত্র 700 টাকায় দিচ্ছি। পুরো বাংলাদেশে আমি হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হচ্ছে পাইকারিতে দিয়ে থাকি। অনেক ভাইয়ারা আছে, আপুরা আছে, ঘরে বসে ব্যবসা করে, বিজনেস করে, দোকান আছে, তারা হচ্ছে আমার কাছ থেকে নিয়ে প্রোডাক্ট সেল করে। আমি খুব কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট, এই যে এটাও জাফরানের, এটা মাত্র 650 টাকা। একবারে 200 টাকা থেকে আমার কাছে বোরকা পাবেন। একদম 5,000 টাকা থেকেও ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা শুরু করতে অনেক বোরকা পাবে। 5,000 টাকা দিয়ে অনেক বোরকা পাবে। এখন তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম আর একটু বড় করতে হবে। আসলে এইভাবে সতালে চলবে জিনিস, সেটা আমার পছন্দ না। আস্তে আস্তে উপরে উঠবো, সিঁড়ি দিয়ে উপরে উঠবো, এটা হচ্ছে আমার টার্গেট।